হ্যালো বন্ধুরা, দ্য ফিল্মি ফেস্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে তোমাদের বলবো এক উল্টো পাওয়ালা ডাইনির গল্প, যে কিনা গভীর রাত্রে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া মানুষদেরকে আক্রমণ করে। কিন্তু এই ডাইনি কিন্তু কখনো কোনো নারীকে আক্রমণ করে না। তার শিকারের লক্ষ্যই থাকে শুধুমাত্র পুরুষ মানুষরা। কেন সে বেছে বেছে শুধুমাত্র পুরুষদেরকেই আক্রমণ করে, তার পিছনে রয়েছে এক গভীর রহস্য। তাহলে চলো দ্য ফিল্মি ফেস্টে আজকে সেই রহস্যেরই উন্মোচন করা যাক। আজকে 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালে তোমাদের জন্য রইল দারুণ এক হরর থ্রিলার। তাহলে সোজা মুভিতে যাওয়া যাক। মুভি শুরু হয় ব্রিটিশ শাসনাধীন বেঙ্গল প্রেসিডেন্সিকে দেখিয়ে। সেখানে আমরা বুলবুল নামে একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই, যার বিয়ে হয় ইন্দ্রনীল ঠাকুর নামে একটি জমিদারের সাথে। ইন্দ্রনীল ঠাকুরের আরও 2 ভাই ছিল, যাদের নাম ছিল মহেন্দ্র এবং সত্য। মহেন্দ্র ছিল ইন্দ্রনীল ঠাকুরেরই বয়সী। সে মেন্টালি আন্ডার ডেভেলপ ছিল। তার আরও এক ভাই ছিল সত্য, যে কিনা বুলবুলের বয়সী ছিল। বুলবুলের বিয়ের পর শ্বশুরবাড়ি আসার পথে পালকিতে সত্য আর বুলবুলের খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। সত্য তাকে রাস্তায় আস্তে আস্তে চুড়েল অর্থাৎ ডাইনির গল্প শোনায়। প্রথমে বুলবুল ভেবেছিল তার হয়তো বিয়ে সত্যের সাথেই হয়েছে, কিন্তু জমিদার বাড়িতে আসার পর সে জানতে পারে তার বিয়ে ইন্দ্রনীল ঠাকুরের সাথে হয়েছে, আর সত্য হলো তার দেওর। আস্তে আস্তে সত্য আর বুলবুল হয়ে ওঠে তাদের খেলার সাথী এবং গল্প বলার সাথী। এরপর ঘটনা অনেক বছর এগিয়ে যায় এবং আমরা 20 বছর পরের দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় যে সত্য লন্ডন থেকে ল পাশ করে নিজের দেশে ফিরে আসছে। পথে আস্তে আস্তে সত্যকে তার গাড়ি চালক গ্রামে থাকা এক চুড়েলের কথা বলে, যে কিনা নৃশংসভাবে মানুষ মারে। সত্য সেই কথাকে গুজব বলে উড়িয়ে দিতে চায়। এমন সময় দূরে একটা গাছে এক নারী মূর্তির আবছা অবয়ব যেন দেখতে পাওয়া যায়, যে কিনা গাছে উল্টো করে ঝুলে রয়েছে। সত্য এটাকে চোখের ভুল ভাবে এবং সে ওই রাতের অন্ধকারেই তাদের হাভেলিতে এসে পৌঁছায়। পরের দিন সকালে সত্য আসে তার বন্ধুসম প্রিয় বৌদি বুলবুলের সাথে দেখা করতে। সত্য বুলবুলকে দেখে চমকে যায়, কারণ তার চেনা বুলবুল এখন অনেক বদলে গেছে। হাভেলিতে ইন্দ্রনীল ঠাকুরের কোনো খোঁজ নেই। মহেন্দ্রও মারা গেছে প্রায় 3 বছর আগে। তাই এখন বুলবুলই হলো ওই হাভেলির অঘোষিত মালকিন। সবাই তাকে বড় ঠাকুরানী বলে ডাকে। সত্য দেখে যে বুলবুল কিছু লোকের সাথে কথা বলছে। সেখানে সে দেখে তাদের গাড়ির চালক ও সেই গাড়ি চালকের 2 বউ উপস্থিত। সত্য জানতে পারে যে তার গাড়ি চালক তার প্রথম বউকে কিছু না জানিয়েই হঠাৎ করে দ্বিতীয় বিয়ে করেছে। তাই বুলবুল তাকে ও তার পরিবারকে ডেকে পাঠিয়েছে। বুলবুল বলে যে যদি এই দ্বিতীয় বউয়ের জন্য ওই গাড়ি চালক তার প্রথম বউকে না দেখে, তাহলে বুলবুল কিন্তু ওই গাড়ি চালককে শাস্তি দেবে। দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। এরপর পর্দায় বুলবুল ও সত্যের কথোপকথনের দৃশ্য ভেসে ওঠে, যেখানে আমরা জানতে পারি যে সত্য 5 বছর আগে ল পড়ার জন্য লন্ডন চলে গিয়েছিল এবং এই 5 বছরে সে একবারের জন্য বাড়িতে আসেনি। এবার দেখা যায় যে সত্য ও বুলবুল একটা আশ্রমে যায়, যেখানে মহেন্দ্রর বিধবা স্ত্রী বিনোদিনী থাকত। বিনোদিনী সত্যকে জানায় যে মহেন্দ্রকে কোনো ডাইনিতে মেরেছে, কারণ সে মহেন্দ্রর ঘরে রক্তের ছাপওয়ালা উল্টো পায়ের ছাপ দেখেছিল। বিনোদিনীর কাছে এই কথা শুনে সত্যের বিশ্বাস হয় না, আর সত্য খেয়াল করে বুলবুলও এই কথা শুনে হাসছে। একদিন রাত্রে সত্য শিকারের জন্য যাবে, এমন সময় সে দেখে ডক্টর সুদীপ নামে একজন বুলবুলের সাথে এসছে কথা বলতে। সত্য বুলবুল ও ডক্টর সুদীপকে এভাবে হেসে হেসে গল্প করতে দেখে অবাক হয়ে যায়, কারণ যেই সময়ের ঘটনা এখানে দেখানো হচ্ছে সেই সময় কোনো বিবাহিত নারী পর্দার বাইরে বেরিয়ে কারোর সাথে কথা বলতো না। তাই বুলবুলকে এভাবে গল্প করতে দেখে সত্য বেশ খানিকটা অবাক হয়। সত্য শোনে যে বুলবুল ও ডক্টর সুদীপ গ্রামের মাস্টারমশাই দিনকরের কথা বলছে। দিনকর প্রত্যেক দিন তার বউকে ভীষণ অত্যাচার করত, কিন্তু বউ কোনোদিনও তার নালিশ করত না। সত্য এইটুকু শুনেই শিকারের জন্য বেরিয়ে যায়। তাদের ওই শিকারের দলে দিনকর মাস্টারও ছিল সেদিনকে। একটা সময় দেখা যায় যে দিনকর কোনোভাবে শিকারের পুরো দলটা থেকে আলাদা হয়ে যায়। সে ভয়ে অনেকবার ডাকাডাকি করলেও কারোর কোনো সাড়া শব্দ পায় না। এমন সময় দেখা যায় যে পাশের গাছ থেকে একটা নারী অবয়ব নেমে আসে এবং নৃশংসভাবে দিনকরকে মেরে চলে যায়। এই নারী মূর্তি চলে যাওয়ার সময় আমরা দেখতে পাই তার পা দুটো উল্টো। কিছুক্ষণ পর দিনকরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন, এবং তার চিৎকার শুনেই সত্যরা সব সেখানে ছুটে আসে। ডক্টর সুদীপও আশেপাশেই ছিল, সেও চিৎকার শুনে সেখানে এসে হাজির হয়। সত্যের সন্দেহ হয় যে এই মার্ডারটা কোনো মানুষই করেছে, আর ডাইনির গল্পটা ইচ্ছা করে স্প্রেড করেছে যাতে মানুষের মনে একটা ভয় ধরে যায়। পুলিশ আসার আগে ডক্টর সুদীপ গ্রামের ওই লোকদের বলে
যে সবার উচিত দিনকরের বডিটাকে দিনকরের বাড়িতে দিয়ে আসতে। ডক্টর সুদীপের এরকম অদ্ভুত কথা শুনে সত্যের কিছুটা সন্দেহ হয়। সে সন্দেহের গলায় জিজ্ঞেস করে, কেন, সে কি কাউকে পালিয়ে যেতে দেখেছে এখান থেকে? তার কি কাউকে সন্দেহ হয়? কিন্তু সুদীপ বলে যে সে কিছুই দেখেনি। পরের দিন সকালে সত্য বিনোদিনীকে আশ্রম থেকে হাবিলিতে নিয়ে আসে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে কিছু বিষয় জানতে পারি। আসলে বিনোদিনী কোনোদিনও বুলবুলকে সহ্য করতে পারত না। বুলবুল তার থেকে বয়সে অনেক ছোট, অনেক পরে এই জমিদার বাড়িতে এসেছে, কিন্তু সে ছিল জমিদার বাড়ির বড় বউ। তাই তার আদর, আপ্যায়ন, সম্মান বিনোদিনীর থেকে অনেক বেশি ছিল। শুধু তাই নয়, বিনোদিনী সত্য ও বুলবুলের বন্ধুত্ব সহ্য করতে পারত না। যাই হোক, সিন শিফট হয়ে বর্তমান সময়ে আবার ফিরে আসে এবং সত্য ঠিক করে যে এবার সে নিজেই কে এই খুনগুলোর পেছনে আসল চেহারা সেটা খুঁজে বের করবে। প্রথমেই সে চলে যায় সেই জায়গায় যেখানে সে ডক্টর সুদীপকে প্রথম দেখেছিল, দিনকরের মৃত্যুর রাত্রে। সেখানে গিয়ে সে চারপাশটা ভালো করে খুঁজে খুঁজে দেখতে থাকে। হঠাৎই সে একটা রক্তমাখা হাতের ছাপ আবিষ্কার করে, দেয়ালে লেগে আছে। এরপর সত্য বিনোদিনীকে ডক্টর সুদীপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সে জানতে চায় ডক্টর সুদীপ কবে থেকে এই বাড়িতে আসছে। বিনোদিনী কিছু তাকে জানানোর আগেই বুলবুল সেখানে চলে আসে। সত্য বুলবুলকে দেখে ওখান থেকে উঠে চলে যায়। এরপর বুলবুল রহস্যের হাসি হেসে বিনোদিনীকে বলে, তুমি কি জানো না ডক্টর সুদীপ কেন এই হাবেলিতে এসেছিল? এরপরেই আমরা ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় যে ঈর্ষাকাতর বিনোদিনী কোনোদিনই চাইতো না বুলবুল ভালো থাকুক। আসলে ইন্দ্রনীল তার বউ বুলবুলকে খুব ভালোবাসত, কিন্তু অপরদিকে মহেন্দ্র, যে কিনা মানসিকভাবে স্থিতিশীল ছিল না, তার বউ বিনোদিনী মহেন্দ্রর কাছ থেকে সেই ভালোবাসা, সেই কেয়ার কোনোদিনই পায়নি। তাই বিনোদিনীর হিংসা দিনের পর দিন বাড়তে লাগলো বুলবুলের প্রতি। সে সত্য ও বুলবুলের ব্যাপারে ইন্দ্রনীলকে মিথ্যে মিথ্যে কথা অনেক বলতে শুরু করলো, যাতে এই সব কথাগুলো শুনে ইন্দ্রনীলের মনে সন্দেহ ঢুকতে শুরু করে। দিনের পর দিন বিনোদিনী একটু একটু করে ইন্দ্রনীলের মনকে বিষাক্ত করে তুলছিল এবং একটা সময়ের পর সে বুলবুলকে সত্যি সন্দেহ করতে শুরু করে। সত্য ও বুলবুল দুজনেই ছিল সাহিত্যপ্রেমী। তারা নিজেদের পছন্দের বইগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করত পড়ার জন্য। একদিন ইন্দ্রনীল বুলবুল ও সত্যকে হেসে হেসে কথা বলতে দেখে এবং নিজেদের মধ্যে বই এক্সচেঞ্জ করতে দেখে, যা দেখে ইন্দ্রনীলের সন্দেহ আরও বেড়ে যায়। সে একদিন সত্যকে ডেকে বলে এবার তার সময় হয়েছে বিদেশে গিয়ে পড়াশোনাটা শেষ। সত্যের বিদেশ যাওয়ার কথা শুনে বুলবুল ইমোশনাল হয়ে যায়, যেটা ইন্দ্রনীলের চোখ এড়ায়। একদিন সত্য বিদেশ চলে যায় এবং সেই রাগে দুঃখে বুলবুল সত্য ও তার প্রিয় ডায়েরিটা আগুনে জ্বালিয়ে দেয়। এমন সময় ইন্দ্রনীল ঘরে ঢোকে এবং ফায়ারপ্লেসে সেই ডায়েরির কিছু আতপোড়া পৃষ্ঠা দেখতে পায়। সেখানে সে দেখে একটা জায়গায় সত্য ও বুলবুলের নাম লেখা আছে। এটা দেখে ইন্দ্রনীল আরও রেগে যায় এবং দিকবিদিক শূন্য হয়ে একটা লোহার রড নিয়ে বাথরুমের দিকে এগোতে থাকে। বুলবুল তখন বাথরুমে স্নান করছিল। সে সেই লোহার রডটা দিয়ে বুলবুলের পায়ে এমনভাবে মারতে থাকে যে বুলবুলের পা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। বুলবুলের পা ঠিক করার জন্যই ডক্টর সুদীপকে ডাকা হয়। ডক্টর সুদীপ ইন্দ্রনীলকে জিজ্ঞাসা করে কিভাবে বুলবুলের পা এত জখম হলো। উত্তরে ইন্দ্রনীল জানায় যে বুলবুল সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। যদিও সুদীপ পায়ের ওই মারাত্মক জখম দেখে ভালোভাবেই বুঝতে পারে যে এটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হওয়ার জখম নয়। ওদিকে অনুতপ্ত ইন্দ্রনীল একটা সময় বাড়ি ছেড়ে চলে যায়। এবার সিন আবারও বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় যে সত্যের কাছে তার গ্রামের কোতোয়াল এসছে। কোতোয়াল তাকে জানায় যে গ্রামে আরও একটা মৃত্যু হয়েছে, আর এই মৃত্যুর আই উইটনেস হলো একটি বাচ্চা মেয়ে। কিন্তু যখনই তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে জানাচ্ছে মা কালী এসে লোকটাকে মেরেছে। ডক্টর সুদীপ ওই মেয়েটার চিকিৎসা করছে। সত্য এটা ভেবে অবাক হয়ে যায় যে প্রতিটা ঘটনার সাথে ডক্টর সুদীপের কোনো না কোনো কানেকশন আছেই। সুদীপের প্রতি সত্যের এই সন্দেহ আরও জোরালো হতে শুরু করে। একদিন সত্য বুলবুল ও সুদীপকে সেই জায়গায় গল্প করতে দেখে যেখানে সে আর বুলবুল কোনো এক সময় গল্প করত। বুলবুলের জীবনে ডক্টর সুদীপের উপস্থিতি সত্যের কিছুতেই পছন্দ হয় না। সে বুলবুলকে জানায় যে এটা সে করতে পারে না, এটা সে ঠিক করছে না, কারণ দাদা ইন্দ্রনীলের অবর্তমানে ডক্টর সুদীপের সাথে এই বন্ধুত্ব কখনোই শোভনীয় নয়। যদিও বুলবুল তার দেওরের এই সাবধানবাণী হেসেই উড়িয়ে দেয়। সত্য অবশেষে তার দাদা ইন্দ্রনীলকে চিঠি লেখে বুলবুলের ব্যাপারে। সে বুলবুলকে আরও বলে যে তার বাপের বাড়ি চলে যাওয়া উচিত। উত্তরে বুলবুল তাকে বলে যে সেও দেখছি তার বাকি দুই দাদার মতো। এমন সময় আমরা ফ্ল্যাশব্যাকে কিছু ঘটনা দেখতে পাই। আমরা দেখি যে আহত বুলবুল বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে।
এমন সময় মহেন্দ্র, যে কিনা মেন্টালি আনস্টেবল ছিল, সে বুলবুলকে সেক্সুয়ালি মলেস্ট করে, যার ফলে বুলবুল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে যায়। মহেন্দ্র তা দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় আকাশে রক্তবর্ণের চাঁদ উঠতে দেখা যায় এবং বুলবুলের হঠাৎই জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে বুলবুল খুব জোরে চিৎকার করে ওঠে। বুলবুলের চিৎকার শুনে ও ভীত মহেন্দ্রকে দেখে বিনোদিনী সবটা বুঝতে পারে। সে দৌড়ে গিয়ে বুলবুলের ঘরে শুশ্রূষা করতে যায় এবং বলে যে বড় ঘরে এগুলো হয়েই থাকে, তুমি বাঁচতে চাইলে মুখটা বন্ধ রেখো। বুলবুল বিনোদিনীর কথায় কোনো প্রতিক্রিয়া দেয় না, সে শুধু অদ্ভুতভাবে বিনোদিনীকে দেখতে থাকে। এরপর সুদীপ বুলবুলের চিকিৎসা করতে এসে বুঝতে পারে যে বুলবুলের সাথে কেউ জোর জবরদস্তি করেছে। সে বুলবুলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বুলবুল তাকে কিচ্ছু জানায় না। এরপর দৃশ্যে দেখা যায় যে বুলবুল একটা পুজোতে গিয়েছে, সেখানে তাদের ঘোড়ার গাড়ির চালকের ছেলে বুলবুলের সাথে দেখা করতে এসছে। সে কাঁদতে কাঁদতে জানায় যে তার বাবা তার দ্বিতীয় বউয়ের কথায় তার মাকে এবং তাকে ঘর থেকে বের করে দিয়েছে এবং তার মা ওই আঘাত সহ্য করতে না পেরে দুঃখে আত্মহত্যা করেছে। অন্যদিকে সত্য সুদীপের কাছে আসে, তার সন্দেহ হয় হয়তো এইসব মৃত্যুর জন্য ডক্টর সুদীপই দায়ী। সে ডক্টর সুদীপকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। কোর্ট যেহেতু শহরে, তাই তাদের গভীর রাত্রেই রওনা হতে হয় যাতে সকালের মধ্যে তারা কোর্টে পৌঁছাতে পারে। এমন সময় জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে সত্যের গাড়িটা হঠাৎ চলা বন্ধ করে দেয়। সত্য বাইরে বেরিয়ে দেখে যে সেই ঘোড়ার গাড়ির চালক মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘোড়ার গাড়ির চালককে মৃত অবস্থায় দেখে সত্য খুব অবাক হয়ে যায়, কারণ এই খুনগুলো যে করছে, অর্থাৎ যাকে সত্য এতদিন সন্দেহ করছিল সেই ডক্টর সুদীপ তো তার সাথে, তাহলে খুনগুলো করছে কে? সত্য এমন সময় তার সামনে এক আবছা নারী মূর্তি দেখতে পায়। সত্য সঙ্গে সঙ্গে তার ওপর গুলি চালায়। সত্য সুদীপকে বলে, আমি সেই ডাইনিকে দেখতে পেয়েছি যে এই খুনগুলো করছে। এই বলে সে সুদীপকে ছেড়ে দেয় আর জঙ্গলের দিকে দৌড়ে চলে যায় তাকে ধরার জন্য। অন্যদিকে সুদীপ যখন বাড়ি ফিরছিল তখন তার সামনে সেই নারী মূর্তি এসে হাজির হয়, আর সেই নারী মূর্তি আর কেউ নয়, সে ছিল বুলবুল। এখানে আমরা দেখতে পাই যে বুলবুলের পায়ের পাতা উল্টো। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় যে ইন্দ্রনাথের নৃশংস মারের ফলে বুলবুলের পা এতটাই ড্যামেজ হয়ে গিয়েছিল যে তার পা উল্টো দিকে হয়ে গিয়েছিল। ডক্টর সুদীপ তার পায়ের ট্রিটমেন্টের জন্য তার পাগুলো ব্যান্ডেজ করে সোজা দিকে ঝুলিয়ে রাখত এবং তার হাঁটা চলায় যাতে কোনো সমস্যা না হয় তাই তাকে এক বিশেষ প্রকারের জুতো এনে দিয়েছিল। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে এবং ডক্টর সুদীপ দেখে যে বুলবুলের কোমর থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। সুদীপ বুঝতে পারে যে সত্যের চালানো গুলি বুলবুলে আহত হয়েছে। সুদীপ সত্যকে হন্যে হয়ে জঙ্গলে খুঁজতে থাকে। এমন সময় সে সত্যকে দেখতে পায়। সে বারবার সত্যকে বলতে থাকে যে এই জঙ্গলে কোনো ডাইনি থাকে না, কিন্তু সত্য তার কোনো কথা শোনে না। সে পুরো জঙ্গলটায় আগুন লাগিয়ে দেয়। তো সুদীপ সত্যকে বলে, তুমি কিন্তু খুব বড় ভুল করছো, তুমি যাকে ডাইনি ভাবছো সে আসলে দেবী। এবার পর্দায় আবারও কিছু ফ্ল্যাশব্যাকের ঘটনা ভেসে ওঠে। আমরা দেখি যে একটা বাথটবে একটা লোক একটি ছোট্ট মেয়েকে নিয়ে এসছে। আসলে লোকটা মেয়েটাকে এক্সপ্লয়েট করতে চাইছিল। বুলবুল তখনই সেখানে গিয়ে হাজির হয় এবং লোকটাকে মেরে ফেলে এবং সেখান থেকে সেই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যায়। তাই সেই বাচ্চা মেয়েটার কাছে সে ছিল কালী মায়ের মতো। আবার দেখি যে মাস্টার দিনকরকে মেরে বুলবুল গাছে ঝুলিয়ে দিয়েছে। আসলে মাস্টার দিনকর তার বউয়ের ওপর খুব অকথ্য নির্যাতন করত, আর তার বউ ভয়ে কাউকে কিছু বলতে পারত না। এমনকি সেই ঘোড়ার গাড়ির চালককেও বুলবুলই মেরেছিল, কারণ তার জন্যই তার প্রথম বউ আত্মহত্যা করেছিল। শুধু তাই নয়, মহেন্দ্রকেও বুলবুল মেরেছিল, আর বিনোদিনী বুলবুলেরই উল্টো পায়ের ছাপ দেখেছিল মেঝেতে। আসলে গ্রামের কোনো মহিলাকে যদি কেউ অত্যাচার করত বা তাদের সাথে অন্যায় করত, তাহলে বুলবুল অত্যাচারীকে উপযুক্ত শাস্তি দিত। রাতের অন্ধকারে সেই হত্যালীলা চলতো বলে সবাই ভাবত এটা হয়তো কোনো ডাইনির কাজ। এবার সিন শিফট হয় বর্তমানে এবং দেখা যায় যে সুদীপ সেই আগুনের মধ্যে বুলবুলকে খুঁজতে থাকে। সত্য শুনতে পায় যে সুদীপ বড় বউ বলে কাউকে ডাকছে। সত্যের বুঝতে বাকি থাকে না যে এই বড় বউ আর কেউ নয়, তার ছোটবেলার খেলার সাথী তার বৌদি বুলবুল। সুদীপ সত্যকে সব ঘটনাটা বলে, কেন বুলবুল লোকগুলোকে মেরেছিল। সবটা জেনে সত্য একদম ভেঙে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই যে আহত বুলবুল ওই আগুনে পুড়ে মারা যায়। এরপর 1 বছর পরের দৃশ্য দেখা যায়, যেখানে আমরা দেখি ইন্দ্রনীল ঠাকুরকে, যে বহু বছর পর দেশে ফিরে এসছে। একদিন রাত্রে সে শুয়ে আছে, এমন সময় হঠাৎই সে অনুভব করে তার ঘরে কেউ আছে। সে পিছন ফিরে দেখে যে বুলবুল তার দিকে এক রহস্যের হাসি হেসে হাওয়ায় মিলিয়ে যায়। আর এখানেই এই মুভিটা
রহস্যের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়।